আশা ও প্রচেষ্টা, একটি নতুন অধ্যায়ের স্বপ্ন। রূপমেশী ভোজজুরি এবং ভারতের প্রতি ভালোবাসার কথা বলছেন, যেখানে রোজা রাখলে হাজার হাজার বার্তা পাওয়া যেত। সবকিছু ঠিক আছে এবং আরও অনেক কথা জানতে আগ্রহী, বিশেষ করে ভারত থেকে যে সম্মান পাওয়া যায় তা নিয়ে। যদিও সারা বিশ্ব থেকেই সম্মান আসে, তবে ভারত থেকে পাওয়া সম্মান তাদের কাছে বিশেষ। তাদের মতে ভারত থেকে যে ইতিবাচকতা এবং আশা দেখা যায় তা নিরাশার মধ্যেও এক আলোর দিশা। তারা মনে করেন মানুষের মধ্যে চাকরির অভাব একটি সমস্যা, তবে এই উদ্যোগটি একমাত্র ভরসা। মাঝে মাঝে তারা চিন্তিত হন এবং নেতিবাচকতা অনুভব করেন, কারণ সবকিছু 100 নিখুঁত হয় না। প্রায় 9 মানুষ ইতিবাচক, তবে 1 নেতিবাচক মানুষও থাকে। এই নেতিবাচকতা মানে এই নয় যে ব্যবসা চলছে না, বরং এর একমাত্র উদ্দেশ্য হল মানুষের জন্য ভালো কিছু করা এবং নতুন কিছু নিয়ে আসা। ব্যবসার ক্ষেত্রে উত্থান-পতন স্বাভাবিক। কিছু দিনে হয়তো ফলাফল আসে না, কারণ সময় লাগে বা মানুষ ভিন্ন কিছু চায়, যা দীর্ঘস্থায়ী এবং সবার জন্য উপকারী হবে। অনেক কিছু পরিবর্তিত হয় এবং তারা মনে করেন এই পরিবর্তনই তাদের চালিকা শক্তি। তারা বিশ্বাস করেন যে এই প্রচেষ্টার সাথে মানুষ যুক্ত থাকবে। ভারতের প্রতি শুভকামনা জানিয়ে তিনি একটি প্রার্থনার কথা উল্লেখ করেছেন, যেখানে মূল শব্দ ছিল বিশ্বাস। তিনি বলেন, বিশ্বাস ছাড়া কোনো কাজ সফল হয় না। তারা বিশ্বাস করেন যে তাদের বিশ্বাস আছে এবং এটি প্রমাণ করার দরকার নেই, কারণ এটি ঈশ্বরের সাথে তাদের ব্যক্তিগত সম্পর্ক। নেতিবাচক তথ্য ছড়ানো মানুষ সম্পর্কে তারা চিন্তা করেন না, কারণ তারা বিশ্বাস করেন যে তারা সঠিক পথে আছেন। তিনি দুঃখ প্রকাশ করেন যে কিছু ব্যক্তি সম্পর্কে তিনি অভিযোগ মোকাবেলা করতে পারেননি, কারণ বিশ্বাসকে সামনে আনা সম্ভব ছিল না। তারা সততার সাথে সবকিছু পরিচালনা করেন। প্রযুক্তির উদ্ভাবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা। বক্তা জোর দিয়ে বলেন যে তাদের কোম্পানি ডিজিটাল এবং স্বয়ংক্রিয় উৎপাদন নিয়ে কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এই প্রযুক্তির সঙ্গে তাদের কাজ তাদের শ্রেষ্ঠত্ব এনেছে। তারা মনে করেন এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে মানুষ সংগ্রাম করে। তারা মানুষের জন্য প্রার্থনা করেন এবং জানেন যে বিশ্বে এমন মানুষ আছে যাদের এই মহান কোম্পানির প্রয়োজন। তারা বিশ্বাস করেন যে এই কোম্পানি সবার আত্মাকে স্পর্শ করবে এবং তাদের প্রয়োজন পূরণ করবে। গত 6-7 বছরে প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন এসেছে। 2018 সালে এ সম্পর্কে তেমন কিছু শোনা না গেলেও এখন তা প্রতিদিন বিকশিত হচ্ছে এবং নতুন অধ্যায় যোগ হচ্ছে। যদিও তারা উৎপাদন নিয়ে কাজ করছেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও ব্যাপক। এই অধ্যায়ে নতুন প্রযুক্তি ব্যবহার করে ওয়েবিনার করা হবে। তারা বিশ্বাস করেন যে তাদের এই নতুন অধ্যায় মানুষের জন্য তৈরি হচ্ছে। 2027 সালে নতুন প্রযুক্তি আনার পরিকল্পনা আছে। তারা চান যে মানুষ তাদের ব্যবসায় টিকে থাকুক, কারণ একবার চলে গেলে আবার ফিরে আসতে 5-6 বছর লেগে যায়। তারা আশা করেন যে এই নতুন অধ্যায় সবাইকে উৎসাহিত করবে এবং এটি তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ইতিবাচক মনোভাব নিয়ে অপেক্ষা করতে প্রস্তুত। ইতিবাচকতা এবং সাফল্যের পথে। তারা মনে করেন যখনই ইতিবাচকতা আসে তখনই বিস্ময়কর কিছু ঘটে। নতুন অধ্যায়ের জন্য তারা উৎসাহিত, যদিও কোনো নির্দিষ্ট তারিখ নিয়ে তারা উদ্বিগ্ন নন। মূল বিষয় হল তারা কাজ করছেন এবং কাজ করলে সবকিছু সহজ হয়ে যাবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই কোম্পানি প্রতিটি সমস্যার সমাধান করবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা তাদের লক্ষ্য অর্জন করবে। তারা চান যে সবকিছু প্রস্তুত না হওয়া পর্যন্ত মানুষ অপেক্ষা করুক, যাতে তাদের এই প্রচেষ্টা বিশ্বের প্রতিটি মানুষের সংগ্রাম শেষ করতে সাহায্য করে। অপেক্ষা করা কঠিন হতে পারে, কিন্তু তারা প্রস্তুত। তাদের জীবন সবসময় রংধনুর মতো ছিল না, কিন্তু তারা সংগ্রামে বিশ্বাস করেন। কোম্পানি এমন উচ্চতায় পৌঁছাবে যা কেউ কল্পনাও করতে পারবে না। বার্তা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। বক্তা তার ভাই গাস মেন্ডেসকে ধন্যবাদ জানান তার ইতিবাচকতার জন্য। তিনি উল্লেখ করেন যে ভারতে তাদের অনেক কাজ করার আছে। তিনি নীরজকে সপ্তাহে অন্তত 2 বার হিন্দিতে লাইভ আসার অনুরোধ করেন, যাতে ভারতীয় ভাইবোনদের সাথে কথা বলা যায় এবং তারা জানতে পারে কি ঘটছে। তিনি বিশ্বাস করেন যে নীরজ এবং গাস মেন্ডেস কঠোর পরিশ্রম করছেন এবং মানুষ তাদের পছন্দ করে। বক্তা আরও 3 মিনিট কথা বলতে প্রস্তুত ছিলেন এবং তিনি দর্শকদের কাছে দোয়া চেয়েছেন। তিনি নিশ্চিত যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং তিনি নিয়মিত উপস্থিত থাকবেন যাতে ভারতে আরও নতুন কিছু আনা যায়। তিনি বিশ্বাস করেন যে ভারত প্রস্তুত এবং ভবিষ্যতে তারা এমন কিছু দেখবে যা তারা কল্পনাও করতে পারেনি। তারা আরও সময় দিতে চান এবং সফলতার জন্য প্রস্তুত থাকতে চান। তিনি সমস্ত ভারতীয় এবং বিশ্বজুড়ে যারা ক্রিস জনসনকে সমর্থন করছেন তাদের ধন্যবাদ জানান।
ক্রিস জনসন এই দিনগুলির জন্য পরিকল্পনা করছেন এবং তিনি বিশ্বাস করেন যে মানুষ এই পরিকল্পনাগুলি ভুলে যায়। তিনি তার ব্যক্তিগত জীবনের কথা উল্লেখ করেন, যেখানে তিনি তার আশেপাশের সবকিছু প্রস্তুত করছেন নতুন অধ্যায়ের আনন্দ উপভোগ করার জন্য, মানুষের মুখে হাসি এবং উজ্জ্বলতা আনার জন্য। তিনি বলেন, যখন এই কোম্পানি তাদের জন্য কঠোর পরিশ্রম করে, তখন তাদেরও প্রস্তুত থাকতে হবে। তিনি 100 সময় দিতে পারবেন এবং তিনি প্রার্থনা করেন যে সবাই হাসুক এবং সুখী থাকুক। তিনি আবারও গাস মেন্ডেসকে ধন্যবাদ জানান এবং ভারত ও বিশ্বের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন। তারা নতুন অধ্যায় নিয়ে উৎসাহিত এবং পুরনো বন্ধুদের সাথে যোগ দেবেন, যেমন দীনেশ এবং নীরজ। তিনি ভারতকে আবার প্রাণবন্ত দেখতে চান। তিনি বলেন, তারা এখনও কিছু দেখায়নি, তাই এগিয়ে যেতে থাকুন। ঈশ্বর আশীর্বাদ করুন। নমস্কার।